আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওটির পূর্বে আমি বলে নিচ্ছি যে ভিডিওটি দেখার পর কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে অলওয়েজ আমাদের সাথেই থাকবেন। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্যাটেলাইটের রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং এবং অডিট প্রিডিকশন প্রোগ্রামে কীভাবে বের করা যায়। ঠিক আছে, সো আমরা কালিমাস অপারেটিং সিস্টেম চলে যাব। যে ডিপেন্ডেন্সিগুলো লাগবে, যা ইনস্টল করতে হবে তা ভালো করে লক্ষ্য করলেই হবে, আমাকে ফলো করলেই হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। সর্বপ্রথম আমরা টার্মিনাল ওপেন করে নিব এবং টার্মিনাল ওপেন করার পর আমরা টার্মিনালটিকে আপডেট করে নিব। ঠিক আছে, যার জন্য আমরা আপডেট আপডেট দিয়ে আমরা ইন্টারপ্রেস করবো। দেন কিছুক্ষণ সময়ের মধ্যেই টার্মিনালটি আপডেট হয়ে যাবে। ঠিক আছে, সো টার্মিনালটি আপডেট হচ্ছে, সো একটু ওয়েট করতে হবে আমাদের। এটা খুব সিম্পলি একটা ওয়ে, তেমন টাফ কিছুই না। ওকে, এখন ক্লিয়ার দিয়ে দিব টার্মিনালটি। ওকে, আমি যা যা টাইপ করবো আপনারা তাড়াতাড়ি টাইপ করবেন। ঠিক আছে, sudo apt install libtool স্পেস intl tool দেন স্পেস দিয়ে autoconf দেন স্পেস দিয়ে automake দেন স্পেস দিয়ে lib curl ওকে দেন 4 ওকে দেন এটা হাইফেন দিতে হবে, দেন ওপেন SSL দিয়ে দেন হাইফেন দিয়ে ইভি ডিএফ দিয়ে আমরা ইন্টারপ্রেস করে দিব। ঠিক আছে, ওকে দেন আমরা ওয়াই দিয়ে দেন আবার ইন্টারপ্রেস করব। এটা হচ্ছে মানে ডিপেন্ডেন্সগুলো ইনস্টল করে নিতে হবে যাতে সামনে এরর ফেস না করতে হয় আমাদের। ঠিক আছে, তার জন্য আমরা যা যা ডিপেন্ডেন্স লাগবে সেগুলো আমরা করে নেব আগে। মূলত এটা আর একটা কমান্ড আছে, দুইটি মূলত মেইন আমাদের ডিপেন্ডেন্সগুলো। ওকে, কমপ্লিট অলমোস্ট। ওকে, দেন সেকেন্ড যে কমান্ডটি দিতে হবে, আমি টার্মিনালটা ক্লিয়ার করে নিই। ওকে, সেকেন্ড যে কমান্ডটি আমাদের লাগবে সেটা হলো sudo apt install। ওকে, দেন অ্যাপ ইনস্টল দিয়ে আমাদেরকে যে করতে হবে pkg-config দেন config দেন lib দিয়ে আর gli b2 দেন স্পেস ডট দিতে হবে, দেন 0 দেন একটা হাইফেন দিয়ে dev দেন lib gtk ওকে হাইফেন 3 দেন আবার হাইফেন dev দেন lib canvas দেন হাইফেন দিয়ে 2 দিতে হবে, দেন ডট 0 দেন হাইফেন টেপ। ওকে, দেন আমরা ইন্টারপ্রেস করব। মেবি আমাদের এখানে কোনো কিছু একটা ভুল হয়েছে। ঠিক আছে, যদি আবার চেক দিয়ে sudo apt install দিয়ে pkg হাইফেন দিয়ে config স্পেস দিয়ে lib দেন gli b2 দেন ডট 0। ঠিক আছে, দেন হাইফেন দিয়ে ইভি দিয়ে স্পেস দিয়ে lib দেন gtk হাইফেন 3 দেন হাইফেন df স্পেস দিয়ে lib
double can canvas canvas হবে canvas hyphen 2.0 hyphen div. ওকে, দেন আমরা y দিয়ে এন্টার দিব। সময় নেবে এটা কমপ্লিট হওয়ার জন্য। যে যে প্যাকেজগুলো আমাদের লাগবে সেই প্যাকেজগুলো এখান থেকে ইনস্টল হয়ে নিচ্ছে, যাতে পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়, কোনো এরর ফেস না করতে হয়। তার জন্য মেনলি এই জিপিএসটা ইনস্টলের জন্য একটু টাইম লাগে বেশি, ঠিক আছে। প্রথমটা তো আমার টাইম লাগেনি, অলমোস্ট 93% কমপ্লিট। ওকে, খুব দ্রুত হচ্ছে কাজটা। কমপ্লিট হলে এই কাজটি হলেও আমরা ভালো একটা ইনফরমেশন নিতে পারবো স্যাটেলাইটের মাধ্যমে। আর খুব ইজি একটু ওয়ে, কারণ টাফ কিছুই না। ওকে, আমরা এখন টার্মিনালটা ক্লিয়ার দিয়ে নেব। দেন টাইপ করবো আমার যে গিট, ওটা আমাদের ইনস্টল করতে হবে। তো গিট স্পেস ক্লোন দিয়ে https দেন ডট দিয়ে //github.com /CSETE স্পেস gPredict। ওকে, দেন ডট গিট দিব, দেন এন্টার প্রেস করব। কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওকে, এখন আমরা ডিরেক্টরি চেক দিব, লাইক যে আমাদের ডিরেক্টরি আমরা পেয়ে গিয়েছি এখানে, ঠিক আছে। কপি করে নিব। মূলত আমাদের ডিরেক্টরিতে এখন প্রবেশ করতে হবে সিডি দিয়ে স্পেস জিপি দেন আমরা ইন্টারপ্রেস করবো, ঠিক আছে। দেন এলএস দিয়ে চেক করে নেবে, বিকজ এখানে একটা ব্যাশ স্ক্রিপ্ট আছে, সেটা আমাদের রান করে নিতে হবে। এলএস দিয়ে যে আমাদের এখানে অনেকগুলো ফাইল দেখতে পাবো, সবগুলো আমাদের কাজে লাগবে না, আমাদের জাস্ট এটা রান করে নিতে হবে autogen.sh
ঠিক আছে। তার জন্য আমরা ব্যাশ স্ক্রিপ্ট রান করতে কী করতে সেটা আমরা জানি, ডট দেন স্ল্যাশ দেন আমরা autogen ডট sh দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। ওকে, তো হচ্ছে autoconf automake। ওকে, যারা ডিপেন্ডেন্স লাগবে সেটা অলমোস্ট নিজে ইনস্টল করে নিচ্ছে। ওকে, আমরা এখন টাইপ করব মেক ইনস্টল দেন ইন্টারপ্রেস করব। ওকে, radio config TLSP update। ওকে, এখন প্রোগ্রামটি রান করার জন্য আমাদের যে কমান্ডটি টাইপ করতে হবে সেটা খুব সিম্পলি, যদি আমি টার্মিনালটি ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন জাস্ট আমাদের টার্মিনাল রান করতে হবে, যেটা লাগবে gPredict দিয়ে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটি রান হয়ে যাবে। যদি আমরা ইন্টারপ্রেসকে দেখাই, ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা মিনিমাইজ করে দেখি, বোঝার জন্য এখানে যে ISS, এটার মানে হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটা মূলত স্যাটেলাইট, মানে এই স্যাটেলাইটটি মানে নাসা থেকে মূলত পাঠানো হয়েছে। আমরা যদি এটা পয়েন্টে, যদি মাউস পয়েন্ট যদি আমরা ধরি তাহলে এটা ইনফরমেশন দেখতে পারবো। এখানে লংজিটিউড, ল্যাটিটিউড এখানে শো হচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা আর্গুমেন্টসগুলো ফলো করি, এখানে সব কিছু দেওয়া আছে, যে অ্যালটিটিউড, তারপর যে ফুড পেন্টিং, তারপর এটা কত দূর, মানে কত দূর তো উপরের দিকে আছে সেটাও এখান থেকে দেখা যাচ্ছে খুব ইজিলিভাবে। এটা থেকে ভালো ইনফরমেশন নেওয়া যায়, ঠিক আছে। ভিজিবিলিটি, অরবিট নাম্বার, অরবিট ফেসেস, ঠিক আছে, অনেক ইনফরমেশন এখান থেকে কিন্তু জানা যাচ্ছে। আর যদি নর্মালি আমরা দেখি, এই স্যাটেলাইট পোর্টে কিন্তু মুভ করতেছে, ঠিক আছে। এটা কিন্তু রানিং কাজ চলতেছে, এটা কিন্তু একটা জায়গায় নেই, ঠিক আছে, যে আমরা ভালোভাবে লক্ষ্য করি। আর যে মার্কগুলো দেওয়া আছে সেটা হলো অরবিট প্রেডিকশনের প্রোগ্রাম, ঠিক আছে। আমরা এটাতে যদি পয়েন্টে যদি এটা ইনফরমেশন আমরা দেখতে পারবো, দেন আমরা যদি ভালো করে লক্ষ্য করি এটা কিন্তু মুভ করতেছে, টার্ন নিচ্ছে, ঠিক আছে। ওকে, এই যে দেখতে পাচ্ছি এটা যে পয়েন্ট, এটা যা মুভ করতেছে, একটা এক দিকে মুভ করতেছে স্যাটেলাইট। আমরা যদি এখানে এডিটে চলে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডাটাগুলো আপডেট করতে পারবো, ইভেন কি লোকাল ফাইলগুলো আমরা আপডেট করতে পারবো। সো আমরা ডাটা কীভাবে আপডেট করতে সেটা আমি দেখে নিচ্ছি। এখানে লেখা আছে আপডেট ডাটা ফ্রম নেটওয়ার্ক আপডেট, ঠিক আছে। আমরা যদি এটা ক্লিক করি,
এখানে এটা একটু টাইম নেবে, এটা আপডেট হয়ে যাবে এখনই। ওকে, এখান দিয়ে আছেন নিউ স্যাটেলাইটস মানে 88, আর মিসিং স্যাটেলাইটস 41, দেন স্কিপ একটা নেই, আর স্যাটেলাইটস আপডেট হয়েছে 793টি, ঠিক আছে। দেন ওকে, আমরা এটা ক্লোজ দিয়ে দিব। দেন এখন আমরা এই ফাইলগুলো আপডেট করে নিব, লোকাল ফাইলগুলো। ওকে, সিলেক্ট ডিরেক্টরি, ঠিক আছে। দেন আমরা ওকে দিয়ে দিব। ওকে, ফিনিশড। মিসিং স্যাটেলাইট 922টি, ওকে, আমরা ক্লোজ দিয়ে দিব। এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু খুব দ্রুত কাজ করতেছে, ঠিক আছে, দ্রুত চলতেছে, বিকজ সবগুলোই আপডেট হয়ে নিয়েছে, ঠিক আছে। এই যে আমরা একটু আগে আইসিসটা দেখেছিলাম এই পাশে, এখন কিন্তু এটা এই পাশে কিন্তু মুভ করলো সাইকেলটি, ঠিক আছে। সো আমি এটা কিন্তু আবার বলে দিচ্ছি যে এটা কিন্তু জাস্ট একটা এডুকেশনাল পারপাসে কিন্তু টিউটোরিয়ালটি তৈরি করা, ঠিক আছে। যাদের এটা সম্বন্ধে জানতে আগ্রহী তারা কিন্তু তাদের জন্যই শুধু, ঠিক আছে, আর কিছুই না। সো এটা কিন্তু খুব একটা ইজি স্টোরি, ঠিক আছে, খুব ইজি একটা ট্রিক। সো আশা করি সবার ভালো লাগছে ভিডিওটি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, ঠিক আছে, যাতে আগামীতে আরও কিছু আপডেট লেভেলের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হবে। বিকজ আপনারা যদি আগ্রহ না দেন আমাকে, ঠিক আছে, তাহলে আমি কীভাবে মানে টিউটোরিয়াল আপডেট করতে, তাই না, কাজ করতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। কিন্তু যদি একটু উৎসাহিত করেন তাহলে কিন্তু আপডেট ভিডিও কিন্তু আমরা পাবলিশ করতে পারি, তাই না। সো এই ছিল আজকের জন্য, আজকের টিউটোরিয়ালে। তো আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ওই যে যেটা বললাম, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের ফেসবুকে একটা পেজ আছে, পেজের লিঙ্ক আমরা ডিসক্রিপশন দিয়ে দিব। আর আরেকটি কথা, যে যে কমেন্টগুলো কষ্ট করে আপনাদেরকে ফলো করতে হবে না, আমি কমেন্টগুলো ডিসক্রিপশন দিয়ে দিব, ডিসক্রিপশন থেকে ফলো করে নিয়ে নেবেন, ওইখান থেকে কপি পেস্ট করলেই চলবে, ঠিক আছে। আর নিচে আমাদের একটা ফেসবুক পেজ, নর্মাল একটা পেজ খোলা আছে, সেই পেজে আপনারা লাইক দিয়ে আমাদের সাথে থাকলেন, ঠিক আছে। ফেসবুকে একটা আইডি আছে, ফেক আইডি হোক, যেটা মানে আমার একটা নর্মাল আইডি, সেই আইডিটা আমি লিঙ্ক দিয়ে দিব এখানে। তো ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম অ্যাগেন।